গুনাহগার হোক, সে জালেম হোক, বেঈমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, ইয়া ইবাদি, এসব আমার বান্দা। আতানি নাহারান কাবিলতু, যদি আমার বান্দা দিনের বেলা তওবা করে আমি দিনের বেলা কবুল করব। ওয়াইন আতানি লাইলান কাবিলতু, যদি আমার বান্দা আমার কাছে রাতের বেলা তওবা করে আমি আমার বান্দার তওবা রাতের বেলাতেই কবুল করব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আপনি যখন বৃদ্ধ হয়ে গেছেন মানুষ বলবে, আরে বেটা তুই তো বুড়া হয়ে গেছিস, তোর আবার কিসের তওবা? আল্লাহ বলছেন, না না, তোর দাড়ি সাদা হয়ে গেছে, একটা দাঁতও নাই, চোখ দিয়ে দেখতে পারিস না, হাতটা তুলতে পারিস না, পা ফেলে সামনে যেতে পারিস না, তখনও তওবা কর। তুই তওবা করতে দেরি হবে, আমি আল্লাহর তওবা কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই জন্য প্রিয় ভাইয়ারা, মৃত্যুর পরে সবচেয়ে বড় একটা আফসোস হচ্ছে আমি তওবা করে কেন মরলাম না, আমি তওবা কেন করতে পারলাম না। আল্লাহ আমাদের সকলের তওবাকে কবুল করুক, পড়েন সবাই আমিন। 5 নাম্বারটা বলে শেষ করতে চাই, মৃত্যুর পরে একটা বান্দা বড় একটা আফসোস করবে এমন একটা বিষয়ে, যে বিষয়টা সে কখনো ভাবতেও পারে নাই। মৃত্যুর পরে একটা বান্দা আফসোস করবে যে ইস, আমার অমুক ভাইটা আমার কাছে বিপদে পড়ে সাহায্য চাইতে এসেছিল, আমি সাহায্য করলাম না কেন। আফসোস করবে, যদি আমি সাহায্য করতাম, যদি আমি হেল্প করতাম, যদি আমি সাহায্যের হাত বাড়িয়ে দিতাম, হতে পারতো যে আল্লাহ তাআলা ওটাকে ওয়াসিলা করে আজকে আমার কবরের আযাবকে মাফ করে দিত। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? হি উইল ফিল রিগ্রেট ফর ইট। একটা কথা মাথায় রাখবেন যে যদি আপনার কাছে কাউকে সাহায্য করার সামর্থ্য থাকে, আপনি দেখছেন একজন মানুষ আপনার চোখের সামনে এত বিপদগ্রস্ত যে তার সামনে শুধু অন্ধকার আর অন্ধকার, এবং আপনি এমন সামর্থ্যবান ব্যক্তি যে চাইলে তাকে সাহায্য করতে পারে, আপনি যদি তাও তাকে সাহায্য না করেন, আপনি যত বড় মুফাসসির হন, যত বড় আলেম হন, যত বড় মুহাক্কিক মুহাদ্দিসে দ্বীন হন, আপনি যত বড় ইসলামিক স্কলার হন না কেন, আপনি যত বড় হুজুর হন না কেন, আপনি যদি মানুষকে বিপদে দেখার পরও সাহায্য করতে না আসেন সামর্থ্য থাকা সত্ত্বেও, আপনি যত বড়ই আলেম হন, প্রকৃতপক্ষে আপনি একজন ভালো মানুষ হতে পারেন না। ঠিক কিনা বলেন সবাই আপনারা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যখন যে সাহায্য চাইতে আসবে, ইফ ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি, যদি সামর্থ্য থাকে, ফ্রম ইউর বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি, নিজের জায়গা থেকে সর্বোচ্চ সাধ্য অনুযায়ী যা পারবেন তাই দিবেন, যা পারবেন তাই করবেন, যাতে করে কখনো আফসোস করে মরতে না হয়, যাতে করে কখনো মৃত্যুর পরে আফসোস করতে না হয়। বলেন সবাই ইনশাআল্লাহ। তাহলে টাইম মতো নামাজ পড়বেন, সময়ের মূল্যায়ন করবেন, কারো হক নষ্ট করবেন না, কারো বিশ্বাস নিয়ে খেলবেন না, অন্যের হকগুলোকে নিমিষেই বরবাদ করবেন না।